আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আমি মমতা মুশতারি যশোর থেকে। আমার ভাইয়া গতদিন এসেছিল বাচ্চাদের সাথে কোচিংয়ে একটু দেখা করতে, আর পুটুলি বাবার অবস্থা দেখুন। তাই যাবেই যাবে ওয়াল্লা রাবুদা আমারে বকবে না না ওয়াল্লা আল্লাহ মায়ের একটা মাটিতে পড়বে না। আজকে চলো আমরা সবাই মিলে যাবানে। ওয়াও, এটা কে? এটা বলবে কি? হ্যাঁ এটা দারুণ। তাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে, তাই না? তাই তুমি না মামার সাথে যাবা মামাদের বাড়ি, না নাকি নানু বাড়ি যাবে? আমাদের বাড়ি। মামাদের বাড়ি যাবে? নানু বাড়িতে মামাই বাড়ি। নানু বাড়ি মামা বাড়ি? তাই কিন্তু পুটুলি বাবা তার মামার সাথে নানু বাড়িতে যাবেই যাবে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ঘরে ফিরিয়েছি তাকে। ভাইয়া এসেছে, ভাইয়া এসে দিয়ে গেল এই সজনে ডাঁটাগুলো আম্মুদের গাছের। তো কিছুটা আমি এখানে কুঠে বেছে গুছিয়ে নিয়েছি, আর কিছুটা রেখে দিলাম। এগুলো একেবারেই চিকন চিকন, আর যেগুলো রেখেছি এগুলো একটু মোটা মোটা। এই জন্য চলুন এটাকে এখন সুন্দর মতো রান্না করে নিব। রান্না করব জিওল মাছ দিয়ে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে আমার আম্মুদের গাছের লেবু, প্রথমবারের মতো প্রথম ফলন। এত সুন্দর ঘ্রাণ এটার, কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো রোজা থেকে মনে হচ্ছে আমি যেন যদি পারতাম লেবুটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতাম, এত সুন্দর ঘ্রাণ। গায়ের কালারটা দেখেছেন, মনে হচ্ছে না তেল মালিশ করা, এতটা সুন্দর। যাই হোক চলুন সজনে ডাঁটাগুলো সুন্দর মতো রান্না করি, আর আপনাদের সাথে সেটা একটু একটু করে শেয়ার করবো। এদিকে বাচ্চাগুলোর জন্য রান্না করেছি পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা আমার বাচ্চারা যে কী পছন্দ করে সেটা আর বলে বোঝানোর নয়। আমরা তো খাবো সজনের ডাঁটা দিয়ে, কর্তা সেই খাবেন কিনা জানি না। হ্যাঁ, সজনে ডাঁটা টমেটো দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর ওদের জন্য একটু করেছি পাঙাশ মাছ। চেষ্টা করবো সজনের ডাঁটাটাও খাওয়ানোর, যেহেতু ওটা একটা সুপার ফুড। সজনেগুলো রান্নার জন্য একটা পাতিলে তেল গরম করে একটু পেঁয়াজ কুচি, তার মধ্যে দৈনন্দিন মশলা রসুন জিরা আর একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর মতো কষিয়ে, তারপরে কেটে ধুয়ে রাখা শিং মাছ সজনে ডাঁটা এগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। এখানে টমেটো আর কাঁচামরিচগুলো কেটে রেখেছি, 2-3টা কাঁচামরিচ আস্ত দিব আর 2-3টা কাঁচামরিচ কেটে দিব যাতে ঝাল না হয়ে যায়। সজনেগুলো সুন্দর মতো কষিয়ে আসলে টমেটো দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিব। পুটুলি বাবাকে দুপুরের খাবার খাইয়ে বিকালে চলে এসেছি রান্নাঘরে। আজ ইফতারিতে বানাবো একটু কাস্টার্ড বানানোর চেষ্টা করব। ঘন করে জাল করে নিয়েছি দুধ, তার মধ্যে কাস্টার্ড পাউডারটা মিলিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে, এই যে ঠান্ডা করে এখানে ফল একত্রিত করে এখন নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে আমার মতো একটু প্লেন কেকও কাস্টার্ডে দিয়ে দিতে পারেন, দারুণ টেস্ট হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।